আজ বানাচ্ছি দই বড়া। এটা কলাইয়ের ডাল, কেউ বলে বিউলির ডাল। সেই ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সারে মসৃণ করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা খাওয়ার সোডা দিয়ে আমি ভালো করে মিক্সিং করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি ভালো করে। যত ফেটাবেন তত এটা ভালো হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি এই যে সাদা তেল নিয়েছি কড়াইয়ে, ডুবো তেল। এই ডুবো তেলের মধ্যে বড়ার আকারে এভাবে ছেড়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে এই জলের মধ্যে আছে লবণ, খাবার জলের মধ্যে লবণ আছে। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো। একটু সময় নিয়ে ভাজবেন। খুব বেশি জোর আঁচ দিয়ে ভাজলে বড়াটা ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সুন্দর হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। যত মসৃণ করে ডালটা বাঁধবেন এবং যত ভালোভাবে ফেটাবেন, যত ভালোভাবে ফেটিয়ে নেবেন, তত সুন্দরভাবে বড়াগুলো হবে। এবার আমি তেল থেকে তুলবো, একটা একটা করে তেল থেকে তুলে এভাবে করে জলের মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলো ভেজে নিয়ে কিছুক্ষণের পর আবার আসছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপর এলাম আর সাথে করে নিয়ে এলাম ধনে পাতার পুদিনার চাটনি। এর মধ্যে দিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, একটু বিট লবণ, একটু চিনি আর একটা গোটা লেবুর রস, আর দিয়েছি ধনে, জিরে, মৌরি এগুলো ভেজে সেগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টক ঝাল মিষ্টি দিয়ে ধনে পাতার পুদিনার চাটনিটা বানিয়ে নেবেন। তেঁতুলের চাটনিটা বানিয়ে একটু পরেই আসছি। এই হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। এই হচ্ছে ভুজিয়া, এই হচ্ছে বিট লবণ আর চাট মশলা, এই হচ্ছে টক দই।